আপনি যখন ফেসবুকে নতুন অবস্থায় কাজ শুরু করবেন তখন অবশ্যই আপনার অডিয়েন্সের কথা চিন্তা করে পোস্ট করতে হবে। আপনি যদি অতিরিক্ত পোস্ট করেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স কিন্তু আপনাকে ছেড়ে চলে যেতে পারে। সেটা কিভাবে? আর এই চলে যাওয়াটাই মানেই হচ্ছে ফেসবুকের কাছে একটা নেগেটিভ ইনফরমেশন দেওয়া, আর আপনার রিচ ধীরে ধীরে কমতে থাকা। আপনার ফলোয়ার প্রচুর পরিমাণ থাকবে কিন্তু আপনার ভিউ হবে না, আপনার রিচ ডাউন, আপনার এঙ্গেজমেন্ট ডাউন। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সো প্রথমে বলে রাখি, আপনারা যারা মনে করতেছেন যে আমার কিছু অডিয়েন্স হয়েছে আর আমি এখন কাজ শুরু করব, সেক্ষেত্রেই কিন্তু আপনি একটা খারাপ ইনফরমেশন কিন্তু পেতে পারেন। কিভাবে? এখন আপনি হয়তো মনে করতে পারেন আপনার ফ্রেন্ড লিস্টে অনেক বন্ধুবান্ধব রয়েছে, আপনি অনেক ফলোয়ার কিছু গেইন করেছেন, এখন আমি প্রফেশনাল মুড অন করে কাজ যদি শুরু করি সেক্ষেত্রে আমার অনেক ভিউ হবে। আপনি হয়তো বা প্রাথমিক স্টেজে একটি বা দুটি পোস্ট করা শুরু করলেন, তখন দেখলেন প্রচুর পরিমাণ ভিউ, আর তারপরের থেকে আপনার কাছে মনে হতে পারে যে আপনি যদি আরও পোস্ট করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আরও প্রচুর পরিমাণ ভিউ হতে পারে। হ্যাঁ, তখন আপনি কি করলেন? প্রথমে দুটো তিনটে, তারপর চারটে পাঁচটা ছয়টা, এইভাবে আস্তে আস্তে মানে পোস্ট বাড়াতে থাকলেন। আর তখনই কিন্তু দেখবেন যে ধীরে ধীরে আপনার পোস্টে ভিউ বা রিচ কমতে থাকবে। এর কারণ কি? কারণ প্রাথমিক স্টেজে নতুন অবস্থায় যখন আপনি কোনো পোস্ট করেন তখন কিন্তু আপনার অডিয়েন্স সেটা সুন্দরভাবে গ্রহণ করে, যে যাক অনেকদিন পরে একটা পোস্ট করেছে, সুন্দর লাগতেছে। কিন্তু যখন আপনি অতিরিক্তই পোস্ট করতেছেন তখন তাদের টাইম লাইনেই কিন্তু সকল পোস্ট আপনার থাকতেছে, যার কারণে অন্যের পোস্ট তারা দেখতে পারতেছে না। আর এর কারণেই অনেকেই আপনাকে আনফলো করে দিচ্ছে, অনেকে আপনার প্রতি বিরক্ত হয়ে আপনাকে ব্লক করে দিচ্ছে, অথবা অনেকে আপনার ভিডিওগুলো বা পোস্টগুলো যখনই তাদের সামনে আসতেছে তারা স্কিপ করে দিচ্ছে, ঠেলা মেরে সরাই দিচ্ছে। আর এই কাজগুলো যখন করতেছে তখন ফেসবুকের কাছে একটা নেগেটিভ ইনফরমেশন যাচ্ছে। ফেসবুক মনে করতেছে যে আপনার পোস্টগুলো হয়তো বা বিরক্তিকর, পোস্টগুলো ভালো না, আপনি মানুষকে হ্যারাসমেন্ট করতেছেন, আপনি আনইউজুয়াল অ্যাক্টিভিটি করতেছেন, যার কারণে আপনার পোস্টগুলো তারা দেখতে চাচ্ছে না। আর এই কারণেই ফেসবুক কী করবে? আপনার পোস্টগুলো আর তাদের কাছে পৌঁছাবে না, আপনার পোস্টগুলো স্থির হয়ে যাবে, অর্থাৎ থেমে যাবে। আর এই কারণেই হচ্ছে আপনার পোস্টগুলোর রিচ কমে যাবে। সো যখনই আপনি এরকম পোস্ট করতে থাকবেন দেখবেন আপনার রিচ ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে। আপনি যত ভালো মানেরই কন্টেন্ট তৈরি করে আপলোড দেন না কেন, আপনার রিচ আর উঠবে না। কারণ আপনার এই যে নির্দিষ্ট কিছু সংখ্যক বন্ধুবান্ধব বা ফলোয়ার রয়েছে যারা আপনার প্রতি বিরক্ত। সো আমাদের কি চিন্তা করতে হবে? আমাদের অবশ্যই আমাদের অডিয়েন্সের কথা চিন্তা করতে হবে। যারা আমাদের ফ্রেন্ড লিস্টে রয়েছে বা যাদের আমরা গেইন করেছি বা যারা আমাকে ফলো করতেছে, তারা কি আসলেই আপনার পোস্টগুলো দেখতে ইচ্ছুক? সেই অনুযায়ী আমাদের পোস্ট করতে হবে। আমাদের প্রাথমিক স্টেজে ভাবতে হবে যে আমাদের কতগুলো পোস্ট করলে আমি ভালো মাফিক একটা ভিউ পাবো আর সকলেই যেন বিরক্ত না হয়। সো সেক্ষেত্রে কি, প্রাথমিক স্টেজে হুট করে আপনি অনেকগুলো পোস্ট করা শুরু করবেন না। আপনি হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা ডিফারেন্স দিয়ে 4-5টা বা তার একটু কম একটু পোস্ট আপনি করতে পারেন, যেন আপনার অডিয়েন্স বিরক্ত না হয়। আপনাকে কোনো পোস্ট করার আগে অবশ্যই আপনার অডিয়েন্সের কথা চিন্তা করতে হবে, কারণ অডিয়েন্সই হচ্ছে আপনার মূল শক্তি। আপনার অডিয়েন্সই যদি আপনার প্রতি বিরক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কিচ্ছু করার নেই। সো তাদের বিরক্তের কারণ না হয়ে আপনি তাদের কথা চিন্তা করে অবশ্য তাদের অনুযায়ী আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, তা না হলে এখান থেকে আপনি উঠতে পারবেন না। সো ফেসবুকের সফলতা কিন্তু অত সহজ নয়। সকল দিক দিয়ে আপনার বিচার বিবেচনা করেই কিন্তু পোস্টগুলো করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।